मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रास्ते में है जा बजा थाने वाले कि रास्ते में है जा बजा थाने वाले। आला हजरत বলেছেন मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो। या रसूल अल्लाह আমি তো দুর্বল, আমি তো অপরাধী, আমি আপনার গোলাম হতে চাই, আপনি আমাকে সাথে সাথে রাখেন, না হলে ডান দিকের বাম দিকের এই সমস্ত থানেওয়ালা চোর ডাকাতরা আমার ঈমানটা চুরি করে নিয়ে যাবে। ঈমানের চোর ডাকু যারা, ওরা আমার আপনার ঈমানকে চুরি করার জন্য ঘাপটি মেরে বসা আছে। এই ধরনের আজেবাজে কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করতে চাইছে। এদের সংখ্যা বাংলাদেশে বেশি না। একটার নাম হলো ওয়াহাবি, আরেকটার নাম হলো মওদুদি, আরেকটা হলো তাবলিগি, আরেকটা হলো সালাফি, আরেকটা হলো শিয়া, আরেকটা হলো কাদিয়ানি। বাস, আর বাকিগুলোর এখন বাংলাদেশে নাই বললেই। মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, কারামিয়া, চকডালবি, নাইসরি, জাহমিয়া, এগুলো কি এখন আছে? এগুলো নাই এখন। ওদেরই প্রেতাত্মা নতুন নামে আবার আবিষ্কৃত হয়েছে। ওয়াহাবি ফেরকা বাতিল, মওদুদি ফেরকা বাতিল, শিয়া ফেরকা বাতিল, সালাফি ফেরকা বাতিল, কাদিয়ানি ফেরকা বাতিল, আর তাবলিগি ফেরকা বাতিল। তাবলিগি এটা ওয়াহাবির একটা শাখা। ওয়াহাবিদের যে আকীদা তাবলিগেরও একই আকীদা। আশরাফ আলী থানবীর যে আকীদা তাবলিগেরও একই আকীদা। রশিদ আহমদ গঙ্গুহির যে আকীদা তাবলিগের একই আকীদা। খলিল আহমদ আম্বিটুবির যে আকীদা তাবলিগের একই আকীদা। আলা হযরত যেহেতু ওদের ব্যাপারে কাফের ফতোয়া দিয়েছে, এই ফতোয়াটা হুবহু যারা এই কাফেরদেরকে সমর্থন করবে তারা কি আর ভালো হতে পারবে? আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো এই সমস্ত ভাইরাস থেকে দূরে থাকা। এগুলো হয় ঈমানের নামে ঈমানের ভাইরাস। আর ইসলামের বিরুদ্ধে আরেকটা অপশক্তি আছে, সেটা হচ্ছে নাস্তিক্যবাদ। ওটা থেকে একবার 1000 মাইল দূরে থাকতে হবে। এটা 7 নম্বরে, এটা 1 নম্বরে ধরতে পারেন, 7 নম্বরও ধরতে পারেন, এটা আরো মারাত্মক। সুতরাং কোন নাস্তিক্যবাদের সাথে সুন্নি মুসলমানের সম্পর্ক, সুন্নি মুসলমানরা সব সময় নাস্তিকদের বিরুদ্ধে অটল অবিচল, প্রচন্ড বিদ্রোহ। আর বাকি এই ফেরকাগুলা একটু সতর্ক থাকবেন, কারণ এই যে যেটা বললাম মসজিদে আল্লাহর নামের সাথে রাসূল পাকের নাম লেখা যাবে না, এই ফতোয়াটা যারা দিল এরা হলো মওদুদিবাদের আদর্শের অনুসারী। এত বড় জঘন্য মিথ্যা, রাসূল পাকের শানে জঘন্য গুস্তাখি, চরম বেয়াদবি যারা করতে পারে তাদের সাথে সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ এটা কোরআনের বিরুদ্ধে ফতোয়া। কোরআনের মধ্যে আছে আল্লাহর নামের সাথে রাসূলের নাম থাকবেই। আর আসুন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, নবীজি আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আপনি আমার জিকিরকে কিভাবে বুলন্দ করলেন? আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জিকির আমি এমন ভাবে বুলন্দ করেছি, আপনি দেখবেন সারা পৃথিবীর যে কোনো প্রান্তে আমার বান্দারা যখন আমি আল্লাহর জিকির করবে, সাথে সাথে আপনি রাসূলুল্লাহর জিকিরও করবেন। কি বোঝা গেল? রাসূলুল্লাহর জিকির বাদ দিয়ে শুধু আল্লাহর জিকির করলে আল্লাহ বলেন তোমার সেই জিকির আমার দরকার। আতিউল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। আমার নবী হযরতে আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু সাঈদ ইবনে মুআল্লা, তুমি নামাজে ছিলে ঠিক, তুমি কি সেই আয়াত জানো না যেখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ এবং রাসূল যদি তোমাদেরকে আহ্বান করে তোমরা সেই আহ্বানের সেই ডাকের মধ্যে সাড়া দাও। কি বুঝালেন? তুমি নামাজে থাকো, কোনো অসুবিধা নেই। ওই নামাজের ভিতরে আমি রাসূল যখন ডাক দিয়েছি
তুমি যদি আমার ডাকে সাড়া দাও, তোমার নামাজের কোনো ক্ষতি হবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ডাকে সাড়া দিলে, নামাজের ফরজ নামাজ বাদ দিয়ে রাসূল পাকের ডাকে সাড়া দিলে কোনো অসুবিধা নাই। আমাদের ডাকে কেউ ফরজ নামাজ ছেড়ে আসতে পারবে? হ্যাঁ, প্রশ্নই আসে না। কিন্তু নবীর ডাকে ফরজ নামাজ রেখে ওখানে নবীর ডাকে সাড়া দিতে হবে। এটা কার হুকুম? আল্লাহ। মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা জানি। যুদ্ধ থেকে আসার সময় আসরের নামাজ পড়েন নাই। মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েন নাই। হুজুর বলেছেন, আলী তুমি একটু বসো, আমি তোমার কোলে মাথা মুবারকটা রেখে বিশ্রাম নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য আর কোনো আপত্তি করেন নাই, সাথে সাথে বসে গেলেন। কারণ নবীর হুকুম পালন করা এটা আল্লাহর নির্দেশ। নবীর হুকুম পালন করা এটা কার নির্দেশ? আল্লাহ। কি এসি বন্ধ? এসি কি বন্ধ? বন্ধ হলে জানলা খুলে দিতে হবে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবে খালিকে কে তুই বরগুজিদা দুল জালালে পাক বেহমতা তুই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন এবার এই শাবান মাসে এই বড় ঘটনাটা ঘটলো, তাহবিল কেবলা পরিবর্তনের ঘটনা। কেবলা পরিবর্তনের আয়াতে করিমা নাজিল হয়েছে এই শাবান মাসের মধ্যে, এবং এই আয়াতের মাধ্যমে আমরা প্যারা নবীজির অনেক সম্মান বুঝে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে এই শাবান মাসের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ আয়াত নাজিল হয়। সে আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করছেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর সালাত ও সালাম পেশ করো। শুধু সালাত নয়, সালাত ও সালাম। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা সালাত পেশ করো এবং সালাম শুধু এমনি সালাম দিলে হবে না, সাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো সালাম দাও। সাল্লু ওয়া সাল্লিমু বললে শেষ হতো, আল্লাহ পাক শুধু সাল্লিমু বলে শেষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবেই জানেন, আখিরি যুগের মধ্যে অনেকে আসে রাসূল পাকের উপর সালাম দিতে গেলে অনেক কষ্ট হবে, তাদের অনেক কোমরে ব্যথা হবে, তাদের মন থেকে সালাম দিতে চাইবে না। এই জন্য আল্লাহ পাক আগে ভাগে বলে দিয়েছেন সাল্লিমু তাসলিমা। আমার নবীকে শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়ার মতো সালাম দিতে হবে। আল্লাহ সালাম দেওয়ার মতো সালামটা আবার কিরকম? বলে ঘুমাই ঘুমাই দিলে হবে না, দেওয়ার মতো জাগ্রত অবস্থায় দাও। অলস হয়ে দিলে হবে না, সতেজ হয়ে দাও।
গাফেল হয়ে দিলে হবে না, হৃদয়ের ভিতর থেকে মহব্বত করে সালাম দিতে হবে। বসেও সালাম দেওয়া যাবে, দাঁড়িয়েও সালাম দেওয়া যাবে। তো বসে দেওয়ার চাইতে দাঁড়িয়ে দেওয়ার মধ্যে সুন্দরটা বেশি না? বসে দেওয়ার চাইতে দাঁড়ানোর মধ্যে মহব্বত বেশি না? বসে দেওয়ার চাইতে দাঁড়ানোর মধ্যে কষ্টটা বেশি না? যেখানে কষ্ট বেশি সেখানে নিয়ামত বেশি, যেখানে মহব্বত বেশি সেখানে নিয়ামত বেশি। সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। এখান থেকে মুহাক্কিকিন ইকরাম প্রমাণ করেছেন আল্লাহ পাক কেন আমার নবীকে সালাম দেওয়ার সময় দেওয়ার মতো বলেছেন। এই জন্য বলেছেন আমার নবীকে পরিপূর্ণ তাজিমের সাথে, মহব্বতের সাথে, ইজ্জতের সাথে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও। আমরা সেদিন বলেছিলাম আমার নবী যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফের পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাইদান হুয়া কায়িমুন ইউসাল্লি, আমার নবী বলেন আমি দেখতে পেলাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার মাজার শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউসাল্লি, ইউসাল্লি শব্দের অর্থ এক ওয়াক্ত নামাজ, আর এক ওয়াক্ত হলো দরুদ শরীফ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পাঠ করছিলেন। এবার আসুন হাদিসে পাকের মধ্যে এই শাবান মাসের কথা কিভাবে এসেছে। আন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একমাত্র সাহাবী যার নাম কোরআন শরীফ এসেছে। অনেক সময় আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় নবীজির 1,24,000 কিংবা 40,000 সাহাবী ছিলেন, কোন সাহাবীর নাম কোরআন শরীফে এসেছে? সিদ্দিক আকবরের নাম সরাসরি আসে নাই, ওমর ফারুক আজমের নাম আসে নাই, ওসমান গনি জিন্নুরান, মাওলা আলী শাহের খুদার ওনাদের ফজিলত বর্ণনা হয়েছে, কিন্তু ডাইরেক্ট নামটা কোরআন শরীফে এসেছে একমাত্র একজন সাহাবীর নাম, তিনি হলেন হযরত যায়েদ। তিনি নবীজির পালক পুত্র ছিলেন। মুতার যুদ্ধের মধ্যে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং সেখানে তিনি শাহাদত বরণ করেছিলেন। সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামা, হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবানা। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস আসলে আপনাকে যেই হারে রোজা রাখতে দেখি অন্য কোন মাসে তো এরকম রোজা রাখতে দেখি না। তার মানে এই শাবান মাসে আপনি অধিক পরিমাণে রোজা রাখেন, তার পেছনে রহস্যটা কি, ফজিলতটা কি? হুজুর বললেন যাকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। হুজুর বলেন রজব মাস এবং রমজান মাসের মাঝখানে এই শাবান মাসটা অনেকে গাফলতির কারণে কাটিয়ে দেয়। এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আমার নবী বলেন এই শাবান মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসের মধ্যে বান্দার আমল নামা মহান আল্লাহর দরবারে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। নবীজি বলেন আমার আমল নামা আল্লাহর দরবারে ওই অবস্থায় যেন পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার। আচ্ছা, নবীজির আমল আল্লাহর দরবারে পেশ করলে সেখানে কি চিন্তার কোনো কারণ আছে? এটা মূলত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরাও যদি শাবান মাসে রোজাদার অবস্থায় থাকি, আমাদের আমল নামা যদি আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যদি জিজ্ঞেস করে, ফেরেশতা আমার এই বান্দাকে তুমি কোন অবস্থায় তার আমল নামা নিয়ে আসার সময় তাকে তুমি কোন অবস্থায় রেখে এসেছ? ফেরেশতা বলবে আল্লাহ তোমার এই বান্দাকে আমরা রোজাদার অবস্থায় রেখে এসেছি। তখন আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক বলবেন আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা তো সে আমার জন্য রেখেছে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। নামাজ মানুষকে দেখানোর জন্য হতে পারে, মানুষ দেখে বুঝে এই ব্যক্তি নামাজি। হজ করলে মানুষ হাজী সাহেব বলে, যাকাত দিলে দানবীর বলে, যাকাত দাতা বলে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা কাউকে দেখানোর কোনো সুযোগ নাই। আপনি রোজা রেখেছেন কিনা সেটা শুধু আপনি জানবেন, পৃথিবীর আর কেউ জানার কথা নয়। আল্লাহ বলেন রোজা আমার বান্দা রাখে শুধুমাত্র আমাকে দেখানোর জন্য, আমার সন্তুষ্টি হাসিল করার জন্য। বান্দা যখন আমার জন্য রোজা রাখে, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে গেলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা নাসাই শরীফের হাদিস। এরপর এসেছে সাধারণত
দিনের বেলায় আমাদের আমলনামা আল্লাহর দরবারে উঠে, রাতের বেলায় আমাদের আমলনামা আরেকবার আল্লাহর দরবারে উঠে। এটা আরেকটা হাদিসের মধ্যে এসেছে। 70,000 ফেরেশতা ফজরের সময় আসবে। এই ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তাদের ডিউটি পালন করবে। সন্ধ্যাবেলায় ওনারা চলে যাবেন, আবার আরো 70,000 ফেরেশতা আসবেন। ওনাদের ডিউটি চলবে সারা রাত, আগামীকাল ফজর পর্যন্ত। ফজরের সময় 2 দল ফেরেশতার সাথে মুখোমুখি হয়, আবার আসরের সময় 2 দল ফেরেশতার সাথে মুখোমুখি হয়। এক দল আরেক দলের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান। আমার নবী ইরশাদ করেন, যে 70,000 ফেরেশতা আজকের দিনে এসেছে, ওনারা কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসার সুযোগ পাবেন না। আগামীকালকে যারা আসবে, আর জীবনে ওনারা আসতে পারবেন না। আল্লাহর জগতের মধ্যে কত লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাক মজুদ রেখেছেন, এখান থেকে প্রমাণিত হয়ে যায়। অনেক ফেরেশতা আছে, তারা শুধু আল্লাহর আরশটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন, যুগ যুগ ধরে, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পর সহস্রাব্দ। আবার আমার নবীজি মেরাজের রাত্রে তাদেরকে দেখেছেন, একদল ফেরেশতা শুধু এইভাবে তাকিয়ে আছেন সোজা। নবীজি আরেক দল ফেরেশতা দেখেছেন, তারা রুকু অবস্থায় আছেন, সেই থেকে এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবেন। আরেক দল ফেরেশতা দেখেছেন, তারা শুধু সিজদা অবস্থায় আছেন, তারা কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকবেন। কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ সিজদার অবস্থায়, আবার কেউ তাশাহুদ অবস্থায়। এই ফেরেশতাদের সমন্বিত রূপকে আল্লাহ পাক আমাদের নামাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। তো আসুন, এই শাবান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের নাম হলো লাইলাতুন নিসফ মিন শাবান। ইবনে মাজার হাদিস এবং মিশকাত শরীফের মধ্যে 114 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা এসেছে। হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ফাকুদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি এক রাত্রে আমার হুজরা থেকে আমার নবীকে হারিয়ে ফেললাম। ফাখরাজতু, আমি আমার নবীকে তালাশ করার জন্য বের হয়ে গেলাম। আমি খুঁজতে খুঁজতে নবীকে হঠাৎ করে দেখলাম, ফাইদান হুয়া বিল বাকি রাফআন রাসাহু, আমি নবীজিকে দেখলাম জান্নাতুল বাকির মধ্যে মাথা মোবারককে উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। আমি প্যারা নবীজির পাশে এসে দাঁড়িয়ে গেলাম। হুজুর আমাকে দেখে অনুভব করলেন আমি আয়েশা এসেছি। নবীজি আমাকে দেখে সান্ত্বনা দিলেন এবং জিজ্ঞেস করলেন, আয়েশা, ইয়া আয়েশা, আকুনতে তাখাফিন আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আয়েশা তুমি কি আশঙ্কা করেছো আল্লাহ এবং রাসূল তোমার উপর কোনো বিচার করেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেরকম কিছু না। আমি আপনাকে না পেয়ে ঘর থেকে বের হয়ে গেলাম, কোথাও যখন পাচ্ছিলাম না, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, আমি মনে করেছিলাম, ধারণা করেছিলাম আপনি অন্য কোনো বিবির বাসায় আছেন কিনা। হঠাৎ করে যখন আপনাকে এই জান্নাতুল বাকিতে দেখে ফেললাম, এই জন্য আপনার পাশে এসে দাঁড়িয়ে গেলাম। নবীজি ইরশাদ করেন, আয়েশা তুমি কি জানো না আজকে কোন রাত? আজকে রাত্রে হলো শাবান মাসের 14তম দিবাগত রাত, শাবান মাসের মধ্যরাত। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিরু ইলাস সামাইদ দুনিয়া, প্রথম আসমানের মধ্যে রব্বুল আলামিন তাশরিফ নিয়ে আসেন এবং এই রাত্রে আমার উম্মতের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। কত গুনাহ মাফ করেন আমার নবীজি আরো পরিষ্কার করে দিলেন। এই আরবের মধ্যে একটা প্রসিদ্ধ গোত্র, যেই গোত্রের নাম হলো বনি কলব গোত্র। বনি কলব, ওই বনি কলব গোত্রের যত বকরি আছে, ওই বকরির গায়ে যত পশম আছে, ওই পশমের সংখ্যার চাইতে বেশি গুনাহ আল্লাহ পাক আজকের রাত্রে আমার উম্মতের মাফ করে দেবেন। বনি কলব গোত্রের বকরির সংখ্যা ছিল প্রায় 30,000। বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার? 30,000। 30,000 বকরি। একটু চিন্তা করে দেখুন তো, একটা নবীজি বনি কলব গোত্রের বকরির সাথে কেন তুলনা দিলেন? মুহাদ্দিসিনে ইকরাম বলেছেন, বনি কলব গোত্রের বকরির গায়ের পশম বেশি ছিল পরিমাণে। তো বেশি না থাকুক, আমাদের দেশে মনে করেন, আমাদের দেশে যেই ছাগল বকরিগুলো আছে, এক একটা বকরির গায়ে কত পশম আছে। আপনাদের কাউকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, কেউ এই দায়িত্ব নেবেন?
10,000 টাকা দিল, বাবারে আমি এটা আমার দ্বারা সম্ভব না। ছাগলের গায়ের পশম গোনা শেষ করে আমরা শেষ করতে পারবো না। তাহলে দেখুন নবীজি বললেন বনি কালব গোত্রের 30,000 বকরির গায়ে যত পশম আছে ওই সমস্ত পশমের সংখ্যার চাইতে বেশি গুনাহ আল্লাহ পাক এই রাত্রেই মাফ করে দেবেন। এটা কি ছোটখাটো নিয়ামত? এত বড় একটা নিয়ামত আল্লাহ পাক এই মাসে আমাদেরকে দান করেছে। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার চোখের সামনে পড়ে গেল একটা সাদা পাথর। ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ায় অনেক সুন্দর দেখেছি, অনেক পাথর দেখেছি, কিন্তু এত সুন্দর পাথর তো কোনোদিন দেখি নাই, কারণ এই পাথর থেকে নূর বের হচ্ছে। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে অনেক বৈচিত্র্য দেখলাম, অনেক সৌন্দর্য দেখলাম, আল্লাহ এত সুন্দর পাথর তো কোনোদিন দেখি নাই। আল্লাহ বলেন, ঈসা বাহিরের রূপ দেখে তুমি আশ্চর্যান্বিত হয়েছ, তার চাইতে বেশি আশ্চর্য আমি পাথরের ভিতরে লুকায়িত রেখেছি, তুমি কি দেখতে চাও? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ অবশ্যই দেখতে চাই, আপনি আমাকে একটু দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে 2 টুকরা করে দিলেন। ঈসা আলাইহিস সালাম দেখে চমকে উঠলেন। সেই সুন্দর পাথরের ভিতরে তিনি দেখলেন আস্ত একজন মানুষ, নুরানি চেহারা, হাতের মধ্যে তাসবিহ, মুখে দাড়ি, একজন সুন্দর আকৃতির মানুষ সেই পাথরের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করছে। ওই আশ্চর্যের চাইতে এটা আরো বড় আশ্চর্য না? এবার হযরত ঈসা রূহুল্লাহ সেই মানুষের সাথে কথা বলতে চাইলেন, জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে, আমি একজন আল্লাহর বান্দা। বলেন না সুবহানাল্লাহ। তো আপনি পাথরের ভিতরে কেন? বলে, পাথরের ভিতরে না, আমি বাহিরেই ছিলাম, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে পাথরের ভিতরে এসেছি। বলে, পাথরের ভিতরে আসার জন্য আপনার এত শখ কেন? বলে, এই জন্য আমি যখন দুনিয়াতে ছিলাম, আমার পরিবার পরিজন, পারিবারিক দায়িত্ব, সামাজিক ব্যস্ততা, বিভিন্ন কারণে আমার মন চাইলেও আমি একাগ্র চিত্তে আমি আল্লাহর জিকির করতে পারি না, আল্লাহর তাসবিহ বায়ান করতে পারি না। এই জন্য আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ আমাকে এমন একটা পরিবেশে নিয়ে যাও যেখানে বসে শুধু তোমারই ইবাদত করব, তোমার জিকির করব, তোমার তাসবিহ বায়ান করব। জোরে বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পাথরের ভিতরে জায়গা করে দিলেন। এখানে আমার আর কোনো কাজ নাই, খাবার দাবারের প্রয়োজন হয় না, ব্যক্তিগত কোনো ঝামেলা নাই, পারিবারিক কোনো দায়িত্ব নাই, সামাজিক কোনো ব্যস্ততা নাই, কোনো ঝামেলা নাই। আমি এখানে বসে বসে শুধু আল্লাহর তাসবিহ এবং আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ কেউ পড়ে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আমার নবী সাদ করেন আসমান এবং জমিনের মাঝখানে যেই মহাশূন্য খালি জায়গা, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে মোহাব্বত সহকারে, আল্লাহ পাক এই বিশাল শূন্য জগৎটা রহমত দিয়ে, নিয়ামত দিয়ে, সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। তাহলে এই বান্দাটা সুবহানাল্লাহ বলছে দিনে কতবার, হিসাব করে শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আল্লাহর জিকির করছে। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি আশ্চর্যান্বিত হলেন এবং বললেন, আল্লাহ এই পৃথিবীর মধ্যে তোমার এই বান্দা তো বড় ভাগ্যবান, সারাদিন তোমার জিকির আজকার, সারাদিন তোমার ইবাদতের মধ্যে মশগুল। এবার জিজ্ঞেস করলেন, বাবা আপনি এই পাথরে বসে বসে আল্লাহর জিকির করছেন কতদিন ধরে, কত মাস? বলে, কতদিন বলবেন না, কত মাস নয়, কত বছর নয়, আমি এই পাথরের মধ্যে বসে রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহর মধ্যে মশগুল আছি দীর্ঘ 400 বছর ধরে। একদিনে কতবার তাসবিহ পড়বে, একদিনে কতবার জিকির করবে? সেই জায়গায় যদি তিনি 400 বছর আল্লাহর জিকির ইবাদত করেন, তাহলে তার ফজিলত কত তিনি পেয়েছেন, কত সওয়াব তিনি পেয়েছেন, কত বরকত তিনি পেয়েছেন, এটা আমরা আমাদের কম্পিউটার দিয়ে হিসাব করে শেষ করতে পারবো? আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে বললেন, আল্লাহ আমার উম্মতরা এত হায়াত পায় না, সাধারণ মানুষটা এত হায়াত পায় না, এই মানুষটা 400 বছর হায়াত পেয়েছে। আল্লাহ মনে হয় পৃথিবীর মধ্যে সব চাইতে বড় ইবাদতকারী হলো এই মানুষটা। রব্বুল আলামিন বললেন, ঈসা রূহুল্লাহ, না না না, তোমার ধারণা ঠিক নয়। এই বান্দা 400 বছর ইবাদত করে যত সওয়াব হাসিল করলো,
তার চাইতে আরো বেশি বড় ইবাদতকারী, বড় সওয়াবের অধিকারী আছে। যারা দুনিয়াতে এখনো আসে নাই তারা দুনিয়াতে আসবে, আমার আখরি নবীজির উম্মতেরা, আমার আখরি নবীর উম্মতেরা। তারা 400 বছর হায়াত পাবে না, তারা 400 বছর হায়াতের দরকার নেই। তাদেরকে আমি এমন একটা মাস দান করেছি যেই মাসের নাম হলো শাবান মাস, এবং সেই শাবান মাসের মধ্যে এমন একটা রাত্র দান করেছি যে রাত্রের নাম হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফ মিন শাবান। এই শাবান মাসের ওই একটা রাত যদি আমার আখির নবীর উম্মতেরা ইবাদত বান্দেগীর মধ্যে কাটিয়ে দিতে পারে, আমি রব্বুল আলামিন তাদের এক একজনকে এত সওয়াব দান করব। আমার এই বান্দা 400 বছর জিকির করে তসবিহ পাঠ করে যত সওয়াব হাসিল করলো, আমার নবীর খাতিরে, আমার নবীর ওসিলাই, আমার নবীর উম্মতদেরকে আমি এক রাত্রের ইবাদতের সওয়াব 400 বছরের ইবাদতের চাইতে আমি বেশি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাতের নাম লাইলাতুন নিসফ মিন শাবান, আমরা যেটাকে চিনি শবে বরাত, যেটার নাম কি শবে বরাত। এখন কিছু মৌলবী দাঁড়িয়ে গেল, কারণ তাদের কাজই হচ্ছে ভালো কাজের মধ্যে বাধা দেওয়া, ঠিক না? কারণ যুগে যুগে ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরিরা থাকবে। ওলীদ ইবনে মুগীরার কাজ হলো মান্নাইন লিল খায়র, সব সময় ভালো কাজে বাধা দেওয়া। এই যুগের ওলীদ ইবনে মুগীরারা সব সময় ভালো কাজে বাধা দেবে। এরা দাঁড়িয়ে গেল, বলে না শবে বরাত বলতে কিছু নাই। শবে বরাত এই না, এই শবে বরাত বলতে কোনো কোরআনের মধ্যে কোনো নাই, হাদিসে নাই। আপনারা নাউজুবিল্লাহ বলছেন, আমি আউজুবিল্লাহ বলি। আমি তাকে সমর্থন করলাম, আমি তাকে কিছুক্ষণের জন্য কি করলাম, সমর্থন করলাম। হ্যাঁ ঠিক আছে, শবে বরাত আসলেই কোরআনের মধ্যে নাই, কোন হাদিসের মধ্যে শবে বরাত নাই। কোরআন শরীফ কোন ভাষায়? নাকি ফার্সি ভাষায়? একটু জোরে বলেন, কোন ভাষায়? রহমতের বৃষ্টি আসতেছে, হতাশ হওয়ার কোনো কারণে খুশি আমরা, আলহামদুলিল্লাহ বলেন। যেই গরম, আমরা গত জুমা তো আল্লাহর কাছে দোয়া করেছি, আমরা গুনাহগার, আমাদের দোয়া কবুল হচ্ছে না। হয়তো কোন আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির হাত আল্লাহ পাকের দরবার তুলেছেন, সে আল্লাহর ওলির উসিলায় আল্লাহ রহমতের বৃষ্টি দান করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো কি বলছিলাম, কোরআন কি বাংলায় নাকি আরবিতে? সেখানে কি বাংলা শব্দ থাকবে? ইংরেজি থাকবে? উর্দু থাকবে? ফার্সি থাকবে? তো শবে বরাত এটা তো ফার্সি, এটা কোন দুঃখে আসবে এখানে? শবে বরাত শব্দই তো ফার্সি, এটা থাকবে না তো। বলে যেহেতু কোরআনে নাই সেহেতু আমল করা যাবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর ফতোয়া। তাইলে এবার আমাকে বলেন, আপনারা নামাজ পড়েন কিনা? কয়েকজন পরে, বাকিরা মনে হয় এখনো পড়ে না। আপনারা নামাজ পড়েন কিনা? যারা ফতোয়া দিচ্ছে তারা পড়ে কি পড়ে না? আমি আল্লাহর কসম করে বলছি, নামাজ শব্দটা কোরআনের কোথাও নাই, হাদিসের মধ্যে কোথাও নাই নামাজ শব্দটা। তাইলে তো কোরআনে নাই বলে শবে বরাত যদি পালন করা জায়েজ না হয়, করা যায় না, তাহলে আগামীকালকে থেকে নামাজও তো কেউ পড়তে পারবে না, কারণ নামাজ শব্দটা কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই। এখন প্রশ্ন, নাই কেন? আবারও একই উত্তর, বলে কোরআনের কেমনে থাকবে, এটা তো ফার্সি। কোরআন হচ্ছে আরবিতে, কোরআন কারীম আরবিতে, সেখানে ফার্সি থাকবে না, উর্দু থাকবে না, ইংরেজি থাকবে না, বাংলা, সংস্কৃতি, হিন্দি থাকবে না। তো নামাজ এটা আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ, এই জন্য নামাজ কোরআনে থাকার কথা নয়। রোজা রাখি না আমরা, রোজা, রোজা শব্দটা কি কোরআনে আছে? হাদিসে আছে? তাহলে তো রোজাও রাখা যাবে না, যেহেতু কোরআনে নাই, হাদিসে নাই। বলো, এটা তো বুঝি নাই। আমাদের বড় হুজুররা, আমাদের শাইখরা আমাদেরকে যেটা বোঝে আমরা সেটা নিয়ে দৌড়াদৌড়ি করি। তো তোমাদের শাইখের চাইতে বড় শাইখ আছে তো ওদের কাছে যাও না। তোমাদের শাইখের চেয়ে বড় শাইখ ইমামে আজম আবু হানিফা, তোমাদের হুজুরের চাইতে বড় হুজুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তুমি বড় হুজুর বাদ দিয়ে ছোট হুজুরের পিছনে দৌড়াচ্ছ, এই জন্য তো তোমার এই অবস্থা। আসেন, বলে নামাজ শব্দ নাই কিন্তু সালাত শব্দটা আছে, রোজা নাই কিন্তু সিয়াম শব্দ আছে। রোজার আরবি সিয়াম, তারপরে কি নামাজের আরবি সালাত। এই সালাত কোরআনে আছে, আকিমুস সালাত আছে না, কুতিবা আলাইকুমুস সিয়াম। শবে বরাত ফার্সি থাকবে না, এটার আরবি আছে লাইলাতুম মুবারাকা। সূরা ওখানে যে আয়াত তেলাওয়াত করলাম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা।
আর লাইলাতুল বারাতের আরেক নাম হলো লাইলাতুন নিসফ মিন শাবান। এটা আরবি, এটা কোরআনে হাদিসে এসেছে, যেটা একটু আগে আমি তেলাওয়াত করলাম ইবনে মাজাহ শরীফের, এবং এই হাদিসটা মিশকাত শরীফের 114 পৃষ্ঠার মধ্যে এসেছে। সেখানে এসেছে লাইলাতুন নিসফ মিন শাবান। সালাত যে জিনিস, নামাজ একই জিনিস, সিয়াম যে জিনিস, রোজা একই জিনিস, লাইলাতুন নিসফ মিন শাবান যে জিনিস, সবে বরাতও একই জিনিস। এখন তুমি ডিকশনারি না জানলে, ফার্সি ব্যাপারে তোমার আইডিয়া না থাকলে, তোমার ফতোয়া তো উল্টোপাল্টা হবেই। সুতরাং ওরা যতই ফতোয়া দিতে থাকুক, আমরা কি সবে বরাত বন্ধ করবো না বেশি করব? ওদের ফতোয়া শোনার সেই সময় আমার নাই। ওরা বলতে থাকুক, ওরা জ্বলতে থাকুক, আমরা সুন্নি মুসলমানরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের বরকত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে কাতার সোজা করুন। যারা পেছনে জায়গা পাচ্ছেন না, তারা সামনের দিকে আসুন, দ্বিতীয় তলায় চলে যান। সুন্নত যারা পড়েননি, 4 রাকাত সুন্নত আদায় করে নিন।